আমার ভাই আল্লাহ বলেন আসমান হলো সবচেয়ে বড়, জমিন হলো সবচেয়ে বড়, পাহাড় সবচেয়ে বড়। এত বড় হওয়ার পরও আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। সৃষ্টিজীবীর মধ্যে একবারই ক্ষুদ্র ছোট্ট মানুষ, ওই মানুষগুলি গ্রহণ করলো আমি আল্লাহর আমানত, আমি আল্লাহর এই কোরআন তারা গ্রহণ করলো। যে মানুষগুলি আমি আল্লাহর এই কোরআনকে গ্রহণ করলো, যদিও তারা যাদের জন্য বহন করা কষ্টকর, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যারা এই কোরআন গ্রহণ করবে আমি আল্লাহ এদের গুনাহগুলি মাফ করে দিই, আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানিয়ে দেব। আমার ভাইরা, লৌহে মাহফুজকে আল্লাহ বলে লৌহে মাহফুজ আমার আমানত কোথায়? লৌহে মাহফুজ বলে আল্লাহ ইসরাফিলের কাছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাকলে, ইসরাফিল লৌহে মাহফুজ তোমার কাছে আমার যে আমানত রেখেছিল এই আমানত কোথায়? ইসরাফিল বলে রব্বি কারীম, ওই আমানত আমি মিকাইলের কাছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে ডাকেন, মিকাইল ইসরাফিল তোমার কাছে যে আমানত পৌঁছাইছে ওই আমানত কোথায় আমার কাছে পেশ করো। মিকাইল বলে আল্লাহ আমি তো ইসরাফিলের সেই আমানত জিব্রাইল ফেরেশতার কাছে আমি পৌঁছাইয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল মিকাইল যে আমানত আপনার কাছে পেশ করেছে ওই আমানত কোথায় আপনি আমার কাছে পৌঁছাইয়ে দেন। জিব্রাইল বলে আল্লাহ ওই আমানত তো আমার কাছে রাখি নাই, আমি ওই আমানত আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়ে দিয়েছি। আল্লাহ বলেন হে আমার হাবিব 30 পারা কোরআন জিব্রাইল আপনার কাছে পৌঁছেছে, হ্যাঁ পেশ করেন আমার কাছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবেন আল্লাহ আমানত আমি আমার কাছে রাখি নাই, আমি পুরো আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এবার আল্লাহ বলবেন তাইলে আপনার উম্মতকে আমার কাছে পেশ করেন। আমার আপনার হাবিব রাহমাতুল আলামিন বলবে আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমানতের জবাব আপনার কাছে দিতে পারবে না। আল্লাহ আমি হলাম এই উম্মতের জিম্মাদারি, আপনি আমাকে একটু তৌফিক দেন, আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি হযরতে আদমের কাছে যাই, তিনি হলেন সমস্ত মানুষের আদি পিতা। হযরতে আদমের কাছে কি এই আমানতের ব্যাপারে আমি পরামর্শ করব। আজকে এমন একটি রজনী যেটা হলো জুমার রাত্র, তারপরে আবার এমন একটা রাত্র যে রাত্রি আল্লাহ দোয়া কবুল করেন, মেরাজের রাত্র। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রি আমার নবী আজ থেকে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আকাশ সিদরাতুল মুনতাহা শরীফুল আকলাম আরশে আজিম জান্নাত জাহান্নাম লা মাকাম পর্যন্ত ভ্রমণ করে রাত্রের কিছু অংশই আবার আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই রাত্রি বিশ্ব নবীর বিশ্ব ভ্রমণ ঘটেছিল। বলেন সুবহানাল্লাহ। যেই ভ্রমণ পৃথিবীর কোনো আর নবী করতে পারে নাই, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভ্রমণ করিয়েছেন, যার নাম হইল মেরাজ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাত্রে দোয়া কবুল হয়, বৎসরে 5টা রাত্রে দোয়া কবুল হয়। 5 রজনীর এক রজনী হলো আজকের এই রাত্রটা। আমরা যারা আসছি, আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছি, দোয়া কবুলের রাত্র। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দোয়া করার জন্য আদেশ করেছেন। একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দোয়ার আদেশ দিয়েছেন। এর আগে যত নবীর উম্মত ছিলেন, কোন নবীর উম্মতকে আল্লাহ দোয়া করার আদেশ দেন নাই। وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর কাছে দোয়া করে না, অহংকার করি, দোয়া থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে বেইজ্জতি করে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া একটি ইবাদত। নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেন, দুআ হুয়াল ইবাদা, দোয়া একটি হলো ইবাদত। আমার ভাইয়েরা, আমি আপনি যত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যদি রব্বি কারীমের কাছে অন্তর দিয়ে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সকল হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু বনি আদম হিনা ইউসালু ইয়াগদাবু। কবি বলেন, আল্লাহর কাছে যখন মানুষ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, রাগ করে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে যদি মানুষ না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান, নাখুশ হয়ে যান। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যা খুশি আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে। যদি সারা বিশ্বের মানুষ রব্বি কারীমের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাহিদা অনুযায়ী রব্বি কারীম তাদেরকে দান করেন। আল্লাহ বলেন, মাছির পাখা পরিমাণ আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে কমবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, একমাত্র চাবো আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্য পাঠিয়ে দিবেন। সেই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাবো। আর আজকে এটা দোয়া কবুলের রাত্র, এমন রাত্র আমি আপনি আর নাও পাইতে পারি। এই জন্য এই নিয়ামতের কদর করা চাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। যদি নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। রব্বে কারীম নিজে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত পেয়ে না শুকর করো, মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহর আযাব বড় কঠিন, বরদাস্ত করতে পারবা না, সহ্য করতে পারবা না। এই জন্য আমার ভাইরা, সবসময় রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি, যদি গণনা করে শেষ করতে পারবা না। এমন অগণিত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই জন্য আমার ভাইয়েরা, রব্বে কারীমের অগণিত নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবন্ত আছি। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হায়াত বানিয়ে দেয়, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, কোনোদিন এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সবসময় চির কৃতজ্ঞতা প্রকাশ করা। আমার ভাইরা, দোয়া কবুলের রাত্র আমরা আসছি, দোয়া হয়ে যাবে যদি গনিমত মনে করি। নিজের ভাগ্যের দরজাটা খুলে যাবে, কারণ রজবের পরেই শাবান মাস, শাবানের পরে রমজান মাস। যে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআন নাজিল করছেন লৌহে মাহফুজ থেকে। পৃথিবীর প্রথম আসমান, ওইখানে একটি ঘর আছে বাইতুল ইজ্জত নামক ঘর। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। ওইখান থেকে আল্লাহর নবীর উপরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এইভাবে আল্লাহ তাআলা গোটা 23 বছরে রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, এই কোরআনের মাদ্রাসার মাহফিল এটা সাধারণ কথা নয়। অন্যান্য মাহফিলগুলি হয় যুবকদের উদ্যোগে, কমিটির উদ্যোগে, এটা মাদ্রাসার মাহফিল। তাহলে মাদ্রাসা নবীজির ঘর। আমি আপনি যদি নবীজিরে ভালোবাসি, নবীর ঘরের মাহফিলেও আসা উচিত। কারণ দাবির সাথে আমি যে দাবি করতেছি নবীজিকে ভালোবাসি, নবীজির ভালোবাসা এটা ঈমানের লক্ষণ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর বাগিচার মাহফিল, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম খানে কাবানের পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পরে রব্বি করিমের কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী দান করেন, যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে, যে নবী সুন্নাত শিক্ষা দেবে, যে নবী মানুষের আত্মশুদ্ধি করবে, পাপ আত্মাকে পবিত্র করে ওই মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই 4টি বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমার ভিন আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, দায়িত্ব উম্মতের উপরে গেছে। আমার নবীর 1ম নাম্বার দায়িত্ব ছিল তেলাওয়াতে কোরআন। নবী কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ওহীর মাধ্যমে যে কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, ওই কোরআনের তেলাওয়াত করতে থাকেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম এমনভাবে কোরআনের তেলাওয়াত মনোযোগের সাথে শুনতেন, সাহাবায়ে কেরামের মাথার মধ্যে পাখি পর্যন্ত বসে যেত। আমার ভাই, আমি আপনি কোরআনের মজমাতে বসলি, মাহফিলে বসলি, দ্বীনের মজমাতে বসলি, ছোটাছুটি করি, উঠাউঠি করি, মনোযোগ নাই, অমনোযোগী হয়ে যায়। এটা মজলিসের আদব নয়। নবীজি বলেন, উম্মত যখন কোনো মজলিসে বসবা, আদবের সাথে বসে যাবা, মনোযোগের সাথে কথা শুনবা। দ্বীনের কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগী শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কথাগুলি বসাই দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো মাজমাতে বসার পরে আমলের নিয়তে বসা। যখন আপনি আমলের নিয়তে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমল করার সেই তৌফিক দান করবেন। এই জন্য আমরা মাহফিলে আসছি, মনোযোগের সাথে কোরআন হাদিসের কথাগুলি শুনবো, আমলের নিয়তে শুনবো। যা শুনবো এইগুলি আবার আরেকজনের কাছে ব্যক্ত করব, যে আজকে আমরা এই কথাগুলি শুনলাম। কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব,
দেখলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তিনটা কথা মনে থাকবে তো, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। যারা পড়তে পারেন না, বসে বসে শোনারও সুযোগ নাই, নবীজি বলেন যদি খালি কোরআন খুইলা কোরআনের দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে এমন একটা গ্রন্থ আমাদের ঘরে আছে, গিয়ে দেখেন ময়লা পড়ে আছে। কি পড়ে আছে? ময়লা পড়ে আছে। ঘরে দেখবেন আরেকটা বাস্ক আছে, সেগুন কাঠ, আকাশি কাঠের বাস্ক আছে একটা, ওইটার ভিতরে একটা জিনিস আছে যেটার উপরে দামি তৈলা দিয়ে আমরা ঢাইকা রাখছি। এটা চিনেন তো? এটার নাম কি? টেলিভিশন, টিভি। সেগুন কাঠের বাস্কের ভিতরে ঢুকাইয়া দামি তৈলা দিয়ে ঢাইকা রাখছে যাতে ময়লা না পড়ে। কারণ যদি পর্দার মধ্যে ময়লা পড়ে যায় ওই ছবিগুলি ক্লিয়ার আসবে না। কত যত্ন। এটার নাম দিছে আমি শয়তানের বাস্ক। কিসের বাস্ক? আছে না নাই? গিয়া দেখবেন নামাজির ঘরে আছে, বেনামাজির ঘরে আছে, তাবলিগ ওয়ালার ঘরে আছে, তাবলিগ করেন এদের ঘরে আছে। এমন ঘর খুব কম পাইবেন, এমন বাসা খুব কম যে বাসায় টিভি নাই, সিডি নাই। অনেকটা জিজ্ঞাসা করলে হাদি সাহেব আপনি হজ করে আসেন, এর পুরো টিভি হুজুর মাঝে মধ্যে খবরটা দেখি। কি কোন খালি খবরই দেখি না, খবরের ফাঁকে দিয়ে যায় সবই দেখে, কিন্তু এটা তো আর বলে না। ও ভাই, ঘরে কোরআন আছে, কোরআনের উপরে ময়লা পড়ে আছে, কোরআনটা খুলেন না। রমজান মাস আসলে কোরআনের কথা মনে হয়। 11 মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কবি বলেন ওয়াজামানামি মুআজ্জাজাতি আমিলি কুরআহু কর हम जलील खार है तारिके कुरआन होकर, हम जलील खार है तारिके कुरआन होकर। तक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तवीज बनाया जाता हूँ, दूधो की पिलाया जाता हूँ। আবার ভাই আল্লাহর কোরআনের প্রতি আগেরকার মানুষ এমন ভাবে আমল করেছে, যাদের জীবন ছিল জিরো, কোরআনের সাথে আমল করার কারণে রব্বি করিম তাদের জীবনকে হিরো বানিয়ে দিলেন। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা কোরআনের মহাব্বত নিরন্তর রাখবে, কোরআনের মতে, কোরআনের পথে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা যারা করবেন, কোরআনের দাওয়াত যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলিকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। নবীজি বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। উম্মত কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। যারা কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে এই কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমি আল্লাহ যে আমানত দিয়েছিলাম 30 পারা কোরআন, লৌহে মাহফুজ আমার আমানত আমার কাছে ফেরত দাও। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আমার মধ্যে যে আপনি কোরআন নাজিল করেছেন, আপনারই আমানত আমি হযরত ইসরাফিলের কাছে পৌঁছাইয়া দিয়েছি। রব্বি করিম আমার কাছে আমানত নাই। এই আমানত মানে আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا رب كريم আমি এই কোরআনের আমানত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত সাত আসমানের উপরে আমি আল্লাহ এই কোরআন নাজিল করতে চেয়েছিলাম কোরআন নাজিল করতে যখন আমি আল্লাহ আসমানের উপরে চেয়েছিলাম আসমান বলেন রব্বে করিম আমাদের দ্বারা সম্ভব নেই কোরআনকে বহন করা আইয়াহমিল্লাহা ফাআবাইনা আইয়াহমিল্লাহা আসমান কোরআন বহন করতে অস্বীকার করেছে আসমানি আমানত গ্রহণ করতে অস্বীকার করেছেন শুধু তাই নয় ওই অস্বীকার করে ক্ষান্ত হয় নাই ও আইয়াশফাকনা মিনহা এবং সে ভয়ে একবারে কম্পিত হয়ে গেছে ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা আমার ভাইরা কোরআন গ্রহণ করতে একবারে ভয়ে কম্পিত হয়ে গেল অস্বীকার করল আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার জন্য জমিনকে আল্লাহ তাআলা আহ্বান করলেন হে জমিন আমি তোমার উপরে আমার কোরআন নাজিল করতে চাই ফাআবাইনা ইয়াহমিলহা ওয়াশফাকনা মিনহা জমিন বলি আল্লাহ আমার দ্বারা এই কোরআন বহন করা সম্ভব না রব্বে করিম আমার দ্বারা সম্ভব না আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না কোরআন বহন করতে জমিন অস্বীকার করলো ভয়ে কম্পিত হয়ে গেল তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চাইলেন পাহাড়ের উপরে আমার ভাইরা পাহাড় বলে ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা আল্লাহ যে আমানত আসমান গ্রহণ করতে অস্বীকার করেছে জমিন গ্রহণ করতে অস্বীকার করেছে রব্বে করিম আমি পাহাড় গ্রহণ করতে পারবো না পাহাড় পর্যন্ত স্বীকার করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আসমান গ্রহণ করলো না জমিন গ্রহণ করলো না পাহাড় গ্রহণ করলো না ওই জায়গায় গ্রহণ করেছে মানুষ ও হামালাহাল ইনসান আমার ভাইয়েরা আসমান জমিন পাহাড়ের চাইতে মানুষ অনেক বড় না ছোট বুঝলেন না আমার কথা আসমানের চাইতে জমিনের চাইতে পাহাড়ের চাইতে মানুষ বড় না ছোট মানুষ বড় আল্লাহু আকবার কই আসমান যার কোনো কিনারা পাওয়া যায় না কোথায় জমিন কোথায় পাহাড় পৃথিবীর এই তিনটা বস্তু হইল সবচেয়ে বড় হলো আসমান তারপরে জমিন তারপরে পাহাড় হইল ক্ষুদ্র জাতি একবারে ছোট্ট একবারে দুর্বল মানুষ কেমন দুর্বল মশাকে দেখলে মানুষ ভয় পায় কি কোন ভয় পান না যদি বলেন না হুজুর আমরা মশারে ভয় পাই নাই তাইলে স্প্রে করেন কয়েল ধরান কেন মশারি টানান কেন মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে হাঁটতে পারে দৌড়তে পারে কি কোন মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে দৌড় মারে বকরির বাচ্চা পৃথিবীতে আসার পরে ফালাফালি করে লাফালাফি করে গাভীর বাচ্চা পৃথিবীতে আসার পরে দেখবেন ছুটাছুটি করতেছে মানুষের বাচ্চা পৃথিবীতে আগমন করার পরে কি কারণ দৌড় মারে বসতে পারে যেখানে রাখে এখানে শুয়ে থাকে আমরা কত দুর্বল আল্লাহ বলেন এত দুর্বল হওয়ার পর ওয়াহামালাহাল ইনসান এই কোরআন দুনিয়ার মানুষ বহন করেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই মানুষ হলো জাহেল অজ্ঞ সে এই কোরআন গ্রহণ করে নিজের প্রতি জুলুম করেছে এটা সে বহন করা সম্ভব না আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আসমান গ্রহণ করলো না জমিন গ্রহণ করলো না পাহাড় গ্রহণ করলো না মানুষ যখন গ্রহণ করলো যদিও মানুষটা ছোট্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করব এই কোরআন যেই মানুষ গ্রহণ করলো যে মানুষ কোরআনের মতে কোরআনের পথে জীবন চালাবে আমি আল্লাহ তাআলা এই ওসিলায় ওই মানুষটার গুনাহ মাফ করে তারে বেগুনাহ বানাইয়া আমি আল্লাহ তাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেব
এক লোকের 4 ছেলে, কয় ছেলে? 4 জন ছেলে, প্রত্যেকটাই শিক্ষিত। এখন সবচেয়ে বড় ছেলের বয়স হলো 25, এরপরের ছেলের বয়স হলো 22, এরপরের ছেলের বয়স 20, এরপরের ছেলের বয়স হলো 15 বছর। 4 জনকে নিয়ে বাবা বাজারে গেছে। কয়জনকে নিয়ে? 50 কেজি ওজনের একটা চালের বস্তা কিনছে। কিনে বড় ছেলের মাথায় বাবা কই, বাবা তোমার মাথায় বস্তা দিয়ে দিই। বড় ছেলেকে, আব্বা আমার দ্বারা সম্ভব না এটা ওঠানো। 2 নম্বর ছেলেকে বলছে তোমার মাথায় দিই, বলে আব্বা আমিও পারবো না। বড় ভাই যেখানে পারে না আমি পারবো কিভাবে? 3 নম্বর ছেলের মাথায় বাবা বললেন তোমার মাথায় দিয়ে দিই। বাবা, তারা 2 জন পারে নাই, বলে আব্বা আমিও পারবো না। বাকি আছে আর কয়জন? 3 জন অস্বীকার করলো। বড় জন হইল আসমান, দ্বিতীয় জন হইল জমিন, 3 নম্বর হইল কি? পাহাড়। 4 নম্বর যিনি, তার বয়স কি কন? বেশি না কম? ছোট্ট, মাত্র 15 বছর। 15 বছরের বালক বলে আব্বা আমার মাথায় উঠাইয়া দেন। বাবা এত খুশি হয়ে গেল। ছোট্ট ছেলেটা কি বুকের সাথে জড়িয়ে জড়িয়ে বাবা দোয়া করে, আল্লাহ বড় 3 ছেলে একজনও বাবার কথা মানে নাই, ইচ্ছা করলে মাথায় নিতে পারে। বড় ছেলে বস্তা উঠাইতে পারলো না, মেজু ছেলে পারলো না, সেজু ছেলেও পারলো না। আমার এই ছোট্ট ছেলেটা যার বয়স 15, সে কোশ্চিন কালো পারবে না, না পেরো। ছোট ছেলে বলতেছে আব্বা আমার মাথায় উঠাই দেন। বাবা খুশি হয়ে সন্তানটাকে বুকে জড়িয়ে জড়িয়ে একজন কুলি ডাক দিয়ে বলল, বাবা তোমার কথা আমি খুশি হয়ে গেলাম, তোমার উঠাইতে হবে না। একজন কুলিকে দিয়ে চাউলের বস্তা বাসায় পাঠিয়ে দিলেন। এই 4 ছেলের মধ্যে দোয়া পাইলেন কয় নম্বর ছেলে? কি কন? বস্তা গ্রহণ করছে না, না গ্রহণ করেই শুধু খালি যে বলছে আব্বা আমি পারবো, আমার মাথায় দিয়ে দেন। বাবা জানে আমার এই ছেলে পারবে না, বাবার মান সম্মান রাখাতে, বাবার কথা রাখার সম্মানার্থে আমার ছেলে না পাইলেও তো কি হয়েছে, রাজি হয়েছে, আব্বা আমি পারবো। আমার ভাই আল্লাহ বলেন আসমান হলো সবচেয়ে বড়, জমিন হলো সবচেয়ে বড়, পাহাড় সবচেয়ে বড়। এত বড় হওয়ার পরও আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। সৃষ্টিজীবীর মধ্যে একবারই ক্ষুদ্র ছোট্ট মানুষ, ওই মানুষগুলি গ্রহণ করলো আমি আল্লাহর আমানত, আমি আল্লাহর এই কোরআন তারা গ্রহণ করলো। যে মানুষগুলি আমি আল্লাহর এই কোরআনকে গ্রহণ করলো, যদিও তারা যাদের জন্য বহন করা কষ্টকর, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যারা এই কোরআন গ্রহণ করবে আমি আল্লাহ এদের গুনাহগুলি মাফ করে দিই, আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানিয়ে দেব। আমার হীরা লৌহে মাহফুজকে আল্লাহ বলে, লৌহে মাহফুজ আমার আমানত কোথায়? লৌহে মাহফুজ বলে আল্লাহ ইসরাফিলের কাছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাকলে, ইসরাফিল লৌহে মাহফুজ তোমার কাছে আমার যে আমানত রেখেছিল এই আমানত কোথায়? ইসরাফিল বলে রব্বি কারীম ওই আমানত আমি মিকাইলের কাছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে ডাকেন, মিকাইল ইসরাফিল তোমার কাছে যে আমানত পৌঁছাইছে ওই আমানত কোথায় আমার কাছে পেশ করো। মিকাইল বলে আল্লাহ আমি তো ইসরাফিলের সেই আমানত জিব্রাইল ফেরেশতার কাছে আমি পৌঁছাইয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল মিকাইল যে আমানত আপনার কাছে পেশ করেছে ওই আমানত কোথায় আপনি আমার কাছে পৌঁছাইয়ে দেন। জিব্রাইল বলে আল্লাহ ওই আমানত তো আমার কাছে রাখি নাই, আমি ওই আমানত আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়ে দিয়েছি। আবার ভাইরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরদারে দু জাহান রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাকবেন, হাবিব জিব্রাইল যে আমানত আপনার কাছে পৌঁছাইছে ওই আমানত আপনি আমার কাছে পেশ করেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ ওই আমানত তো আমি আমার নিজের কাছে রাখি নাই, আল্লাহ আমি আমার আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এই আমানতটা কি বুঝছেন তো আপনারা? 30 পারা কোরআন। সকালবেলা তো গিয়ে জিজ্ঞাসা করবো হুজুরে কি ওয়াজ করছেন, সেটা বলল হুজুর
বলবো আল্লাহ নেই বলে আমানত উম্মতের কাছে রাখছে। যদি প্রশ্ন করি আমানত কি, বলে জানি না তো। এই আমানত ছিল কি আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহ বলেন, হে আমার হাবিব 30 পারা কোরআন জিব্রাইল আপনার কাছে পৌঁছেছে, কয় হ্যাঁ, পেশ করেন আমার কাছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবেন, আল্লাহ আমানত আমি আমার কাছে রাখি নাই, আমি পুরো আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এবার আল্লাহ বলবেন, তাইলে আপনার উম্মতকে আমার কাছে পেশ করেন। আমার আপনার হাবিব রাহমাতুল আলামিন বলবে, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমানতের জবাব আপনার কাছে দিতে পারবে না। আল্লাহ আমি হলাম এই উম্মতের জিম্মাদারি, আপনি আমাকে একটু তৌফিক দেন, আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি হযরতে আদমের কাছে যাই, তিনি হলেন সমস্ত মানুষের আদি পিতা। হযরতে আদমের কাছে কি এই আমানতের ব্যাপারে আমি পরামর্শ করব। আল্লাহ বলেন, তাইলে আপনার উম্মতকে পেশ করেন। এর আমানত তার কতটুকু আমানতের হেফাজত করলো, আমার সামনে এদেরকে পেশ করেন। আমার আপনার নই বলবে, আল্লাহ আমার উম্মত দুর্বল, এরা আপনার কাছে জবাব দিতে পারবে না, এদের পক্ষ থেকে আমি জবাব দেব। আর বাবা আদম, যিনি সমস্ত মানুষের আদি পিতা, বাবা আদম আর আমি, এদের পক্ষ থেকে আমানতের জবাব আপনার কাছে দেব। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী বাবা আদমের কাছে যাবেন, গিয়ে বলবে, আপনি তো সমস্ত মানুষের আদি পিতা। আজকে সকল মানুষ হাসরের ময়দানে উত্থিত হয়েছে, সবাই চিন্তিত, পেরেশানিত। আপনি হলেন আদি পিতা, আমি হইলাম সবার রসুল নবী। সমস্ত মানুষের এই উম্মতদের অর্ধেকের দায়িত্ব আপনি গ্রহণ করেন, আর অর্ধেক উম্মতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। হযরত আদম বলেন, হে মুহাম্মদ, আমার দ্বারা সম্ভব না, আমি আমার নিজের জন্যই চিন্তিত, পেরেশানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে যখন জান্নাতি দিয়েছিলেন, নিষিদ্ধ করেছিলেন জান্নাতের এই গাছের ফল ভক্ষণ করতে, আমি নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম। আমি জানি আল্লাহর কাছে কি জবাব দেই। আমি আমার নিজের জন্যই চিন্তিত, আমি অন্য কারো বোঝা গ্রহণ করতে পারবো না, অন্যের জন্য সুপারিশ করতে পারবো না। আমার ভাই, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ওই সময় বাবা আদম থেকে দূরে সরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে গিয়ে সিজদায় পড়ে থাকবেন। এমন ভাবে আল্লাহ নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবীর কান্না কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল বলবেন, ইয়া হাবিব ইরফা রাসাকা, আমার হাবিব, আমার বন্ধু মাথা উঠান, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে খুশি করব। আল্লাহ ঘোষণা করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি অচিরে আপনাকে এমন জিনিস দান করব যার দ্বারা আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যান, আমি আপনাকে অধিকার দিলাম, আপনি যা খুশি আপনার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মধুর কালিমা পড়ে পেলেন, মধুর কালিমা পড়ে পেলেন, পেলেন কত যন্ত্রণা, গলায় রশি বেঁধে টানলেন, সারলেন না সেই কালিমা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন সব বেশিরা, আসমান জমিন সব বেশিরা করছে ইলম জপনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরশ কুরসি লৌহা কলম, আরশ কুরসি লৌহা কলম এই না মেরি পাগল পরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।